ওয়েলকাম টু মি অ্যানাদার ভিডিও। তো আমি রাকেশ, আপনারা দেখছেন রাকেশ টিভি রকে ব্র্যান্ড নিউ একটা নতুন ভিডিও। তো আজকে যাব তারাপীঠ। রামপুরহাট থেকে তারাপীঠের ডিস্টেন্স কত এবং কীভাবে যাবেন, কত টাকায় বা ভাড়া, সব থাকছে এই ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। চলো দেখা হচ্ছে তারাপীঠের প্রাঙ্গণে। এই মুহূর্তে রয়েছি আমি ভারসালা মোড়। রামপুরহাট হসপিটাল থেকে পেরিয়ে আসলেই জাস্ট 5 মিনিটের রাস্তা ভারসালা মোড়। আর ভারসালা মোড় থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে রয়েছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে প্রায় তারাপীঠের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। এই 6 কিলোমিটার যেতে গেলে আপনাদেরকে টোটো বা অথবা অটো কিংবা বাস ধরে তারাপীঠ মন্দির প্রাঙ্গণে আপনাদেরকে যেতে হবে। তো সামনে রয়েছে ভারসালা মোড়। ভারসালা মোড় পার করে আপনাদের সঙ্গে দেখা হবে বাস স্ট্যান্ডের কাছে। ফাইনালি আমরা চলে এসেছি রামপুরহাট বাস স্ট্যান্ড। এটা হচ্ছে রামপুরহাট বাস স্ট্যান্ড নামে পরিচিত। আর আপনারা যদি রামপুরহাট স্টেশন থেকে আসেন মাত্র 10 টাকায় এই বাস স্ট্যান্ড আসতে পারবেন। আর এখান থেকে 20 টাকা ভাড়া। এই 20 টাকা ভাড়াতেই আপনারা সহজেই তারাপীঠ মন্দির পৌঁছে যেতে পারবেন। চলো তো দেখা হচ্ছে তারাপীঠ তরণে, মনসভা মোড়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি মনসভা মোড়। এটা হচ্ছে তারাপীঠ তরণের প্রথম গেট, তারপরে আসবে দ্বিতীয় গেট, মানে এটা 3 নম্বর গেট মানে ধরতে গেলে। আর প্রথম গেট যেটা আমাদের তারাপীঠ মন্দির সেটাই। আর এই দিক দিয়ে যেতে হবে। আর সামনেই রয়েছে রিসর্ট, বড় বড় রিসর্ট রয়েছে, যেমন আমন্ত্রণ রিসর্ট রয়েছে। আমন্ত্রণ রিসর্টের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে ভিডিওটা দেখে আসবে। খুব সহজে রুম বুক করতে পারা যায় খুব স্বল্প মূল্যতেই। তো ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে আসবে এবং দূর থেকে আসলে রুমটা বুক করে রাখবে। খুবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম আমন্ত্রণ রিসর্টে। আর দেখুন এটা হচ্ছে মেন গেট মানে তারাপীঠ মন্দির যাওয়ার জন্য। আর তারাপীঠ কৌশিক অমাবস্যা এই মন্দিরের গেটটা কিন্তু পুরো আলোকিত হয়ে থাকে, একদম লাল, অনেক রকম আলো দিয়ে সাজানো থাকে এই গেটটা। দেখো একটু সিনেমাটিক শট। ভিউয়ার্স আমরা পৌঁছে গেছি তারাপীঠ তরুণের সামনেই রয়েছে এটা গেট। আর কিছুটা গিয়ে আমরা পৌঁছে যাবো তারাপীঠ প্রাঙ্গণে। তো চলো দেখা হচ্ছে তারাপীঠ প্রাঙ্গণে। ঠিক আছে ভিউয়ার্স। বন্ধুরা তোমরা এবার বুঝতেই পেরেছো আমি কোথায় চলে এসেছি। ফাইনালি হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের যে ব্রিজটা আছে সেই ব্রিজের কাছে আমি পৌঁছে গেছি। আর সামনেই দেখুন তারাপীঠ মন্দিরের যে গেটটা রয়েছে, এই পাশ দিয়ে ওপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ওই ডান পাশে রয়েছে তারাপীঠ মন্দিরের গেট। আর এই সাইডে যাওয়া যাচ্ছে মুন্ডমালিতলা। আর ডান পাশে রয়েছে তারাপীঠ মন্দিরের গেট। তোমাদেরকে ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে।
তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে খুব সাহায্য করে, মানে মোটিভেট করে। তো এখানেই শেষ আমার ভিডিওটা। প্রতিদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ফিরছি আবার নেক্সট কন্টেন্টে। টাটা, বাই বাই।